শুধুমাত্র 10টা টপিক, শুধুমাত্র 10টা টপিক যদি করো তাহলে তুমি ইনশাল্লাহ যুক্তিবিদ্যা A+ পাবা। ঠিক আছে, তোমাদের কাজ হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং শেষে পিডিএফটা কালেক্ট করে নিবা। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবা, দেখার পর পিডিএফটা কালেক্ট করে নিবা, তারপর টপিকগুলো দাগায় দাগায় শেষ করে ফেলবা। ঠিক আছে, এরপরে আমরা এমসিকিউ ভিডিও আপলোড দিব। কখন দিব? হয়তো ধরো তোমার 2 ঘন্টা পর ইনশাল্লাহ আপলোড দিব, সেই ভিডিওটা দেখে নিবে ইনশাল্লাহ। তাহলে তোমাদের A to Z প্রিপারেশন হয়ে যাবে। যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এই টপিকগুলো পড়বা। ঠিক আছে, এই টপিকগুলো হলো, প্রথম নাম্বারটা দেখো, যুক্তিবিদ্যার স্বরূপ এবং প্রকৃতি বিশ্লেষণ। ঠিক আছে, তার দ্বিতীয় নম্বর যে টপিকটা পড়বা সেটা হলো যুক্তিবিদ্যাকে কেন সকল বিজ্ঞানের বিজ্ঞান, সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং সকল কলার কলা বলা হয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, তারপর কি পড়বা? বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ এবং গুরুত্ব। এটা অনেক সময় প্রয়োগ থেকে প্রশ্ন আসতে পারে, অনেক সময় গুরুত্ব থেকে প্রশ্ন আসতে পারে। তারপর আসুন নন্দন তথ্যের ধারণা। নন্দন তথ্যের ধারণা কাকে বলা হয়? এই 4টা টপিক না পড়ে যাবা না। ঠিক আছে, আমি কিন্তু বিস্তারিত সাজেশনটা কিন্তু এর আগের ভিডিওতে দিছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হয়তো 1-2 সপ্তাহ আগে দিছি। এখন হলো আমি এমন টপিকগুলো নিয়ে আলোচনা করব যেগুলো থেকে প্রতিবারই ঘুরে ফিরে আসে এবং এই টপিকগুলো না করে যাবা না। হ্যাঁ, এটা অনেক রিস্ক হয়ে যাবে। তারপর আসো তৃতীয় অধ্যায়ের মধ্যে এই টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে পদ এবং শব্দের পার্থক্যটা এবং নিরপেক্ষ পদের সীমাবদ্ধতা, এগুলা কিন্তু আমি এমসিকিউর মধ্যে ডিটেলসে আলোচনা করছি। ঠিক আছে, আমি হয়তো এই ভিডিওটা আপলোড দেওয়ার 2 ঘন্টা কি 3 ঘন্টা পর আমি এমসিকিউতে তোমাদের একটা ভিডিও দিব, সেটা থেকে ইনশাল্লাহ চলে আসবে। ঠিক আছে, কারণ যুক্তিবিদ্যার মধ্যে আমি যা দেখলাম, আমি যে 300টা এমসিকিউ নোট করছি, এগুলোর বাইরে আসলে খুব একটা নাই। এখন যদিও এটা ঠিক যে প্রশ্নগুলো একটু হার্ড করতেছে, আমার মনে হয় যে 300টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি নিজে দেখে বুঝবা যে না স্যার আসলে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর টপিকটা হলো যুক্তিবাক্যের ধারণা, অর্থাৎ এ, ই, আই, ও বাক্যের বিশ্লেষণগুলা। এগুলো একটু দেখে নিবা, এটাও আমি এমসিকিউতে আলোচনা করছি। এরপরে ব্যক্তার্থ এবং জাতার্থের সম্পর্কগুলা কি সেটা। তারপর 4 নাম্বার টপিকটা হলো অবধারণের ধারণা, অবধারণের ধারণা। ঠিক আছে, এই 4টা টপিক কিন্তু তুমি পড়ে যাবে অবশ্যই, তৃতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা এইচএসসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য সব পাবলিক ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন নিতে চাও একেবারে ভালো করে A to Z, আর কোথাও পড়তে হবে না, এরকম প্রিপারেশন নিতে চাও, পিডিএফ শিট সহ, এক্সাম সহ, তারপর তোমার প্রশ্ন সলভিং থেকে শুরু করে সবগুলা বিষয়ের ক্লাস থেকে শুরু করে, তারা 2000 টাকার কোর্স শুধুমাত্র 570 টাকা দিয়ে পাবা, কিন্তু লিমিটেড, সবার জন্য না। যারা এই মাস এবং পরীক্ষার পরের ভিতর ভর্তি হয়ে যাবা তাদের জন্য এই অফারটা। ঠিক আছে, তোমরা যারা ভর্তি হতে চাও, হ্যাঁ এখানে কি কি আছে সবগুলো দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে, প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো হলো বিধায়কের ধারণা এবং এর প্রকারভেদ, তারপর বিধায়ক এবং বিধেয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য যেটা আছে, তারপর জাতি এবং উপজাতির ধারণা, উদাহরণ সহ বর্ণনা। এই 3টা থেকে আমার মনে হয় যে একটা চলে আসবে। আমি কিন্তু প্রতিটা বিষয়ে এরকম টপিকগুলো দিয়ে দিচ্ছি, তোমার কাজ হলে ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা নিয়ে ফেলা। ঠিক আছে, পিডিএফটা নিয়ে ফেলবা, নিয়ে এই টপিকগুলো শেষ করে যাবা। পঞ্চম অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো এই 3টা। এই 3টার মধ্যে আমার এটা সবচেয়ে বেশি কমন মনে হয়। ঠিক আছে, দেখো, অনুমানের সংজ্ঞা এবং এর শ্রেণীবিভাগ, তারপর আরোহ এবং অবরোহ অনুমানের তুলনামূলক আলোচনা করা হোক, অমাধ্যম এবং মাধ্যম অনুমানের পার্থক্য লিখো ছক সহ। ছক সহটা একটু দেখে নিবা, আর তোমরা যদি এই সম্পর্কে ভিডিও চাও তাহলে আমাকে বলবা। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো আবর্তন, প্রতি আবর্তনের নিয়ম এবং পার্থক্য, সহা অনুমানের প্রকৃতি এবং কাঠামো, সহানুমানের মধ্যপদের অপরিহার্য ভূমিকা কি সেটা হয়তো আসতে পারে। ঠিক আছে, এটা একটু দেখে নিবা। সপ্তম অধ্যায়ের মধ্যে আরোহর ভিত্তি, তারপর কাকতালীয় অনু উৎপত্তির ব্যাখ্যা, বহু কারণবাদ এর ধারণা এবং গ্রহণযোগ্যতা। এই তো এগুলো যদি তুমি ইনশাল্লাহ পড়ো, আমি আশাবাদী যে তোমার মোটামুটি 90% কভার হয়ে যাবে। ঠিক আছে, আর ফুল ভিডিওটা একেবারে ডিটেলসে, ফুল ভিডিওটা কোন টপিকগুলো পড়বা কোনগুলো পড়বা না সেটা আমি নিচে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে নিবা এবং এই পিডিএফটা কালেক্ট করে A to Z পড়া শুরু করে দাও। ঠিক আছে।